আপনি আপনার স্ত্রীর সঙ্গে থাকতে ইচ্ছুক নন? না ম্যাডাম। কেন? হয়েছে ম্যাডাম, অনেকবার এরকম হয়েছে, মেটানো হয়েছে কিন্তু হয়নি। এখন আমি এমন অবস্থায় আছি যে আর থাকা কোনো মতেই সম্ভব নয় আমার স্ত্রীর সঙ্গে। বাচ্চার খরচ কত দেবেন? 12,000 টাকা রোজগার করেন। আপনার বাচ্চার তো ভরণ পোষণের একটা দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার স্ত্রী কোনো কাজ করেন না, তার দায়িত্ব আপনাকে নিতে হবে। স্বামী যেরকম ভাবে আমাকে জেলে পাঠিয়ে মাদার, Yes, my lord. লেট হার গো। সি, আপনি আপনার স্ত্রীর সঙ্গে থাকতে ইচ্ছুক নন? না ম্যাডাম। কেন? ও আমার উপরে অনেক টর্চারিং হয়েছিল ম্যাডাম। এখন আর টর্চার হবে না। হয়েছে ম্যাডাম, অনেকবার এরকম হয়েছে, মেটানো হয়েছে কিন্তু হয়নি। এখন আমি এমন অবস্থায় আছি যে আর থাকা কোনো মতেই সম্ভব নয় আমার স্ত্রীর সঙ্গে। তাহলে বাচ্চাটা মায়ের কাছে থাকুক। আপনি তো কাজ করেন, সকালবেলা বেরিয়ে যান, সন্ধ্যাবেলা ফেরেন, সারাদিন বাচ্চা আপনার কাছে থাকে না। তাহলে বাচ্চা মায়ের কাছে থাকুক এখন। ঠিক আছে? ম্যাডাম আমি বাচ্চাকে খুব ভালোবাসি, বাচ্চা আমার। মাও ভালোবাসে বাচ্চাকে। বাচ্চা আমাকে আমাকে ছাড়া থাকতে পারবে না ম্যাডাম। মাকে ছাড়াও তো সে থাকতে পারছে না, দেখছেন তো। আপনারা একসঙ্গে থাকুন, তাহলে বাচ্চা দুজনের সাথেই থাকবে। আমার তো পসিবল নয় খুব। আমি অনেক চেষ্টা করেছি ম্যাডাম। তাহলে বাচ্চা মায়ের কাছে আপাতত থাকুক। ঠিক আছে? বাচ্চার কত পয়সা খরচ দেবেন? My lord, the petitioner already filed a application for the custody of the child. লেট দি অ্যাপ্লিকেশন বি রিমেইন পেন্ডিং। বাচ্চার খরচ কত দেবেন? কতটা মাহিনে কত রোজগার করেন আপনি? 12,000 টাকা মাইনে করছি। 12,000 টাকা রোজগার করেন। আপনার বাচ্চার তো ভরণ পোষণের একটা দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার স্ত্রী কোনো কাজ করেন না, তার দায়িত্ব আপনাকে নিতে হবে। কি করবেন? আপনাকে স্ত্রীর থাকার ব্যবস্থা করে দিতে হবে। আপনি তাহলে বাড়ি ভাড়া নিয়েছেন? হ্যাঁ ম্যাম। ভাড়া ভাড়া নিয়েছেন তো? আপনার স্ত্রী সেখানে থাকবে বাচ্চাকে নিয়ে। কি? ওই ভাড়া বাড়িতে আমি থাকতে পারবো না, ওখানে কেন? আমি কাউকে চিনি না, জানি না। এনারা যেভাবে আপনি এখন কোথায় থাকেন? আমি আমার ভাইদের বাড়িতে থাকি, কিন্তু কাইন্ডলি ম্যাডাম আমার কথাটা শুনুন। আমার স্বামী যেরকম ভাবে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছে, আমার দুই ভাই বলছে যে আপনার কথাটা শুনতে গেলে আমি 3:30টার সময় শুনবো। ঠিক আছে? আপনি বাচ্চার সাথে আরো কিছুক্ষণ থাকুন বাইরে। বোঝা গেছে? যান। ইউ ক্যান লিভ। ইউ ক্যান লিভ। Let her remain. Do you have any friend of yours who No, can no, stay over here? no, my lord. No. No. Kindly fixed it to Tuesday, my lord. Kindly. তাহলে বাচ্চা মায়ের সাথে বাড়ি যাচ্ছে। আমি মঙ্গলবার দিন মামলা শুনবো। Yes, my lord. Kindly fixed it. বুঝতে পেরেছেন? Have you followed? Tuesday, let the child remain with the mother for the time being, and she'll come here with the child on Tuesday. আপনি দায়িত্ব নিতে পারবেন তো বাচ্চার? মঙ্গলবার দিন কিন্তু মামলা হবে, বাচ্চা যাতে এখানে আসে। আর বাচ্চা যদি না আসে তাহলে আপনি জেলে যাবেন। আমি কি করে এটা হতে পারে? আমিও ঠিক তো? হ্যাঁ ম্যাডাম। আপনি কি রোজগার করেন? বাচ্চাকে খাওয়াবেন কি করে? একদম কিছুদিন আমার ভাইরা তো আছে আমার সঙ্গে। আপনি ভাইয়ের ভরসায় থাকবেন? ভাই যদি দুদিন পর না খাওয়ায় তখন কি করবেন? তুমি আমার ছোট বাচ্চাকে রেখে তো আমি তো এখনই কোনো কাজ করতে পারবো না না। আমার তো সবাই, আমি যখন এখানে ঝামেলাটা হয়েছে তখন মাত্র 4 বছর বয়সে, আমি বাচ্চাকে রেখে কোথায় কাজে যাবো? মঙ্গলবার দিন আপনি বাচ্চাকে এখানে নিয়ে আসবেন। আর আমার নামে যে আমি বলেছেন সেটা বলবো, আমি যে মিথ্যে বলেছেন। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আরেকটা কথা বলতে চাই। কি কথা? আমার আমার অনেক সহযোগিতা করেছে। আমার এই কেসে বাচ্চার মামলায় ম্যাডাম আমার খুব সহযোগিতা করেছে। হ্যাঁ। এবারে ওই দিনকে অ্যাসিস্ট্যান্টের কথায় আমি বিভ্রান্ত হয়ে আমি তো ওই পদক্ষেপটা নিয়ে ফেলেছি ম্যাডাম। আমার ম্যাডাম খুব আমার সহযোগিতা করেছে। আপনার ম্যাডাম যদি সহযোগিতা করে থাকে, আপনি তাহলে ম্যাডামের নামে ওই রকম কথা বললেন কেন? বলার আগে আপনার বোঝা উচিত ছিল। অ্যাসিস্ট্যান্ট আমাকে বারবার বলছে যে ওই 27 তারিখেও আপনার পেমেন্টটা হবে না। আমি আচ্ছা, লিখুন তো। হচ্ছে না, এইসব কথা বলেছিল বলেই আমি এই কথাটা বলে ফেলেছি ম্যাডাম।